वरदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 155। স্বামী নিরঞ্জনানন্দ। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার প্রতি কতখানি স্নেহপরায়ণ ছিলেন তাহা কথামৃতের বহু স্থলে উল্লিখিত হইয়াছে। পাঠকের সুবিধার জন্য আমরা কয়েকটি অংশ উদ্ধৃত করিলাম। নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর একদিন 1886 খ্রিস্টাব্দ 5ই জানুয়ারি মণিকে বলিয়াছিলেন, দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। তৃতীয় ভাগ, 276 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 1017। ইহার পূর্বে একদিন 1884 খ্রিস্টাব্দ 20শে জুন ঠাকুর মাস্টার মহাশয়কে বলিলেন, বাবুরাম আর নিরঞ্জন, এদের ছাড়া কই ছোকরা? যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে। নিরঞ্জনকে তোমার কী রূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা, বেশ চেহারা। শ্রী রামকৃষ্ণ বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশের শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বলো, কামিনী কাঞ্চনেই বদ্ধ করে? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রী রামকৃষ্ণ, ভাবে দেখলাম, যদিও চাকরি করছে, ওকে দোষ স্পর্শ করে নাই। মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। চতুর্থ ভাগ, 114 থেকে 115 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 460 থেকে 461। বলরাম ভবনে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খা রে, নে রে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই অন্য সময়ে বলিয়াছিলেন, দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথাই বলে। বাপরে, ও বিশালাক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। কথামৃত, চতুর্থ ভাগ, 264 থেকে 66 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 868 থেকে 69। কাশীপুরে 23শে ডিসেম্বর 1885 এই অনুপম স্নেহ দেখাইয়া বলিয়াছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। এই সকল ঘটনায় ও আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পাই। কিন্তু ঠাকুর কখনো স্নেহান্ধ ছিলেন না। প্রয়োজন হইলে শুভাকাঙ্ক্ষী পিতার ন্যায় তিনি কঠোর শাসনেও বিরত হইতেন না। শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন। তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ ও দৃঢ় ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধোদ্দীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয়, বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া
নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। ওরূপ স্থলে ভাববি লোক না পোক, কীট, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি ভাব দেখি। দাঁড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরও অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি? লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, দিব্যভাব, 93 পৃষ্ঠা। নিরঞ্জন তখন অধিক পরিমাণে ঘৃত ভজন করিতেন জানিয়া ঠাকুর তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন, অত ঘি খাওয়া, শেষে কি লোকের জীবও বার করবি? ভক্তকে বিচার বুদ্ধিহীন হইতে তিনি নিষেধ করিতেন। অনুধাবন না করিয়া কিংবা আদর্শের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া কোনো মতামত পোষণ বা প্রকাশ করিলে ঠাকুর তখনই সংশোধন করিয়া দিতেন। একদিন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে ঠাকুর বলিতেছিলেন, এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ধিক। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। ঠাকুর কোন উচ্চস্তর হইতে কথা বলিতেছেন তাহা নিরঞ্জনের ধারণা হয় নাই দেখিয়া তিনি বিরক্তির স্বরে বলিলেন, রেখে দে ওসব কথা, আর জ্বালাস নে। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। কথামৃত, চতুর্থ ভাগ, 163 থেকে 64 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 530 থেকে 31। আবশ্যক ক্ষেত্রে এইরূপ কঠিন শাসনাদি করিলেও ঠাকুরের কথায় ও কার্যে ভালোবাসা ও বিশ্বাস শতধারে প্রবাহিত হইত। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মশকরা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস? শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, 421 পৃষ্ঠা। দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়াছিলেন। ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন, কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের কোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজা আদিতে প্রবৃত্ত হইতেন না, কিন্তু যোগ দৃষ্টি সহায়ে তাহার জন্মাগত মানসিক সংস্কারসমূহ অবলোকনপূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন, তেজচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপ কৃপা করিয়াছিলেন, একথা আমরা তাহাদের নিকট শ্রবণ করিয়াছি। লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, দিব্যভাব, 216 পৃষ্ঠা। নিরঞ্জনও ঠাকুরের প্রেমে ও অধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হইয়া তাহাকেই জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করিয়াছিলেন
এবং ক্রমে তাহার স্বরূপের পরিচয় পাইয়াছিলেন। তাই শ্যামপুকুরে যে রাত্রে 6ই নভেম্বর 1885 গিরিশাদি ভক্তগণ ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, সে রাত্রে নিরঞ্জনও ভক্তি গদগদ চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া অঞ্জলি প্রদানান্তে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক প্রণাম করিয়াছিলেন। কিন্তু এই স্বরূপের পরিচয় ছাড়াও বড় জিনিস ছিল ঠাকুরের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা, যাহার ফলে ত্যাগী সন্তানেরা ঠাকুরের একান্ত আপনার জন হইতে পারিয়াছিলেন। কাশীপুরে অবস্থানকালে পরীক্ষার ছালে ঠাকুর একদিন 1885 খ্রিস্টাব্দ 23 ডিসেম্বর নিরঞ্জনকে লক্ষ্য করিয়া বলিলেন, এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল, তুই বল দেখি কি রকম বোধ হয়। নিরঞ্জন কোনো ইতস্তত না করিয়া উত্তর দিলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। উৎস কথামৃত 4th ভাগ, পৃষ্ঠা 328, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 1011। নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীর ভাবাপন্ন ছিলেন, তাহাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতোভাবে রক্ষা করা নিজের একান্ত কর্তব্য বলিয়া বোধ করিয়াছিলেন। ইহাতে অনেক ক্ষেত্রে তাহাকে অপরের অপ্রিয় ভাজন হইতে হইত সত্য, কিন্তু সর্বদাই ঠাকুরের প্রতি তাহার ভালোবাসার ঐকান্তিকতা দেখিয়া আগন্তুকগণ ক্ষুণ্ণ না হইয়া বরং মুগ্ধ হইতেন। ঠাকুরের অসুখের শেষ অবস্থায় যুবক ভক্তেরা স্থির করিয়াছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাহাকে তাহাকে যাইতে দেওয়া হইবে না। বীর ভক্ত নিরঞ্জন অগ্রণী হইয়া এই অত্যাবশ্যক অথচ অপ্রিয় কার্যের ভার লইয়াছিলেন। ওই সময়ে ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় একদিন ঠাকুরের নিকট যাইতে চাহিলে নিরঞ্জন তাহাকে বাধা দিলেন। তখন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটুর হস্তে দিয়া বলিলেন, ওরে, এগুলো উপর থেকে প্রসাদ করে এনে দে। লাটু ইহাতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বলিলেন, একে উপরে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে? নিরঞ্জন কিন্তু তখনও অটল। লাটু খোঁটা দিয়া বলিলেন, শ্যামপুকুরে সেদিন দানাকালী বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল, তুমি তাকে ছেড়ে দিতে পারলে, আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছ না? পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য বলিয়া রাখা আবশ্যক যে ঠাকুরের শ্যামপুকুরে অবস্থানকালে বিনোদিনী নাম্নী এক ভক্তিমতী অভিনেত্রী শ্রীযুক্ত কালীপদ ঘোষের দানাকালীর নিকট ঠাকুরকে দেখিবার জন্য বিশেষ আরতি প্রকাশ করে। ওই সময়ে নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা নিয়ম করিয়াছিলেন যে ওই জাতীয় স্ত্রীলোকদিগকে ঠাকুরের নিকট যাইতে দেওয়া হইবে না, কারণ ইহাদের স্পর্শে ঠাকুরের অসুখ বৃদ্ধি পায়। দানাকালী তখন অনন্যোপায় হইয়া বিনোদিনীকে সাহেব সাজাইয়া সঙ্গে লইয়া আসেন এবং এইভাবে দাঁড়ি নিরঞ্জনকে ফাঁকি দিয়া তাহাকে ঠাকুরের নিকট উপস্থিত করেন। সেখানে গিয়া দানাকালী অবশ্য সমস্ত খুলিয়া বলেন এবং এই প্রহসনের পর হাসি ঠাট্টাও হয়। যাহা হোক, আলোচ্য দিবসে লাটুর কথায় নিরঞ্জনের মন গলিল এবং তিনি রামবাবুকে বলিলেন, আপনি উপরে যান। অতঃপর লাটু উপরে গেলে অন্তর্যামী ঠাকুর সেই দিনকার সব জানিয়াই যেন লাটুকে বলিলেন, দেখ, কারুর কখনো দোষ দেখবি নি, লোকের কেবল গুণ দেখবি। ঠাকুরের কথায় লাটুর বড় দুঃখ হইল এবং তিনি নিচে নামিয়া নিরঞ্জনকে বলিলেন, ভাই, আমার মতো মুখ্যুর কথায় দুঃখ করিস নি। বলা বাহুল্য,
নিরঞ্জন স্বীয় কর্তব্য পালন করিতেছিলেন। তাহার তখন সুখ দুঃখের অবসর কোথায়? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।